এই বউবাজারে 60 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত আমি পার ডে সেল দিচ্ছি। পুঁজি ছিল মাত্র 2500 টাকা। কাস্টমার এসে দাঁড়ায় থাকতো, আপা দেন, মানে প্লেট নিয়ে দাঁড়ায় থাকতো। এই 180 টাকার থেকে আমি প্রায় 1 কোটি টাকা দিচ্ছিলাম। উত্তরা দিয়াবাড়ি বউবাজারে সর্বপ্রথম আমি হাঁস ব্যবসায়ী। আমার নাম কাজল। কালোবোনা, বিফ কালোবোনা, ক্র্যাপ মশালা, বটভাজি, গরুর কলিজা, রাজাহাঁস, চীনাহাঁস, সরিষার তেলে পাকানো দেশি হাঁসের লাল বোনা। সাথে পাচ্ছে ছিটা রুটি, চালের রুটি, চাপড়ি, রুমালি রুটি, লুচি, পরাটা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। যে সময় ঢাকা শহরে আইছিলাম সে সময় চেনা পরিচিত কেউ ছিল না। পাশে যে একজন 2 টাকা দিয়ে সাহায্য করবে এরকম মানুষ আমার কেউ ছিল না। সে সময় খুবই কষ্ট করছি। আমার একটা বাচ্চা ছিল, 9 মাসের বাচ্চা। এই ফুডকোর্টে শুয়াই রেখে আমি ব্যবসা করছি। সারাটা দিন ঝড় বৃষ্টি ওর মাথার উপরে দিয়ে গেছে। যে আমরা কখনো হাল ছাড়ি নেই, যে যা হয় হয়, কারণ আমরা 15-20 দিন পর্যন্ত ব্যবসা যে কিরকম হবে এরকম আমাদের মাথায় আইডিয়া আসে নাই। আর আমরা অনেক টাকা পরবর্তীতে সেল করছি। যখন সেল করছি তখন কিন্তু এরকম দোকানগুলো ছিল না। এই 4-5টা দোকান দিয়ে আস্তে 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 মানুষ এই বউবাজারে আসে, যে দেখে আসি অনেক কটা দোকান বসে কি বিক্রি করে। বিকেলবেলা এখানে কাঁচা বাজার নিতে আসে, দেখে আসি ওখানে কি বিক্রি করে। এই দেখে আস্তে 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 দেখে আস্তে আস্তে এক সময় এত মানুষ হইতো, মানে বসার জায়গা দেওয়া যাইতো না। বড় সাপোর্ট আমি আমার ওয়াইফে পাইছি, যে সে কখনো আমার ছেড়ে যায় নাই। পূর্ণ সহযোগিতা সে আমার সব সময় পাশে ছিল বা এখনো আছে, আর আশা করি ভবিষ্যতেও থাকবে। আর উদ্যোগটা ও যখন ঢাকায় আসে তখন কিছু রান্নাও করতে পারে না, মানে বাড়ির রান্না করে খাবো সেই রান্নাটাও পারে না। এই উদ্যোগের বিবেকটা হয়েছিল, আমি দেশে থাকতাম, আমি এক গৃহিণী। আমি অনেক টাকার বাড়ি খাইছি। বাড়ি খাওয়ার পরে এক হিসাবেই আমি বাড়ি ছাড়াই ঢাকা শহরে এসে এই ব্যবসা করব মাথায় ছিল না যে এই ব্যবসা আমি করবো। ছেলে যে কিছু একটা করে খাবো। একজন বললো যে বাড়ি ভাড়া থাকি, সেই ভাড়াটিয়া বললো কি যে বউবাজারে চাপটি বিক্রি করলে চাপটি চলে। তাই হিসেবে আমি প্রথমে শুরু করি শীতের পিঠা। কি করতাম, ভাপা পিঠা, চিতই পিঠা, ডিম চাপড়ি, ঝাল চাপড়ি, সাথে ভর্তা, বিভিন্ন আইটেমের ভর্তা ছিল, 15-16 আইটেমের ভর্তা। এগুলো দিয়ে শুরু করি। প্রথমে আমি 1 কেজি চাল পাটায় বাইটে নিয়ে এসে এখানে আমি শুরু করি। 1 কেজি চাল আমি বিক্রি করতে পারি। আমার পুঁজি ছিল মাত্র 2500 টাকা। 2500 টাকা দিয়ে মালামাল সম্পূর্ণ কিছু কিনে আমার ক্যাশ টাকা ছিল 180 টাকা। 180 টাকা দিয়ে আমি দোকান শুরু করি, ব্যবসা শুরু করি। প্রথম দিন আমি বিক্রি করছি মাত্র 60 টাকা। এই বউবাজারে মাত্র 60 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত আমি পার ডে সেল দিচ্ছি। ইনশাল্লাহ আমি একটা হাঁস থেকে প্রায় 120 পিস হাঁসও আমি সেল দিচ্ছি এই বউবাজারে। ছোট্ট করে একটা দোকান দেই, তখন ছিল আপনার রাজকের আন্ডারে দোকানগুলো। প্রায় সময় ভাঙতো, সন্ধ্যা কারেন্ট থাকতো না, অনেক সময় পুলিশে তুলে অনেকবার 6-7 বার আমারও নিয়ে গেছে। 2500 বা 3000 এরকম টাকা ছিল আমাদের কাছে। টাকা দিয়ে আমরা শুরু করি। এখানে যারা বাজারটা চালায় নিয়ন্ত্রণ করবে তার একটা রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের থেকে 2-3টা টেবিল বা 2টা চুলা দিয়ে আমারে হেল্প করেছিল, যে আপাতত দেখ বাজার যখন ভালো হয় তখন অন্য আইডিয়া করিস। তখন আমরা বিক্রি করতাম হচ্ছিল চাপড়ি, 10 টাকা পিস চাপড়ি বিক্রি করতাম, ঝাল চাপড়ি, ভর্তা, আর সাথে বাফা পিঠা। 10-15 হাজার টাকা ছিল। কিন্তু শীতকালে আশা করি আরও বেশি হবে, কারণ সামনে আরও গরুর বাজার আসতেছে। ইনশাল্লাহ আশা করি আরও বেশি হবে। আগে আমরা দোকানদারি করছি, টাকা পয়সা নিয়ে এই রাস্তা দিয়ে গেছি, কোনো ছিনতাইকারীর সম্মুখীন হয়ে নাই। এখন বেশিরভাগ দেখি যে এখানে ছিনতাই করেই হয় বেশিরভাগ। আর এই গরমের কালে আসলে মশার উত্তপ্তটা বেশি হয়। এটাই হচ্ছে। আর এই ধুলাবালিটার একটু উদ্যোক্তাই, এইটাই আমাদের বেশি একটু সম্মুখীন হচ্ছে। আমার মাত্র 2500 টাকা আমার ক্যাশ ছিল। এই 2500 টাকা নিয়ে সম্পূর্ণ মালামাল কিনে আমার কাছে ছিল বললাম যে মাত্র 180 টাকা। এই 180 টাকা দিয়ে আমি শুরু করছি ব্যবসা। এই 180 টাকার থেকে আমি প্রায় 1 কোটি টাকা দিচ্ছিলাম। আল্লাহ পাকের রহমতে এই ঋণটা যে ভাই আমি শোধ করছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এটাই আমার সবচেয়ে বড় কথা।